বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে উন্নয়নমূলক অনুষ্ঠান অ্যাপারেল টকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অমিতকে বিশ্বাস। জনাব AKM সাইফুর রহমান ফরহাদ, ভাইস প্রেসিডেন্ট BGBA এবং মেম্বার BGMA অ্যান্ড IBCCI ATN নিউজের পক্ষ থেকে স্বাগতম আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয়। ধন্যবাদ ATN নিউজকে আজকের এই সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলোচনায় আমাকে ইনভাইট করার জন্য। আসলে আপনি যদি 80-র দশক থেকে চিন্তা করে দেখেন যে 80-র দশকে $12,000 এক্সপোর্ট নিয়ে আমরা যে শুরু করেছিলাম সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে, ক্রমান্বয়ে এই ইন্ডাস্ট্রিটা বড় হয়েছে, ক্রমান্বয়ে এটা বেড়েই গেছে। আজকে আমরা বলি যে জিডিপির আমাদের যে কন্ট্রিবিউশন 13% কন্ট্রিবিউশন, ফরেন রেমিটেন্সের 85% কন্ট্রিবিউশন। আমরা যদি ফরেন ইনভেস্টমেন্টের কথা বলি 81% ফরেন ইনভেস্টমেন্ট আমাদের এই সেক্টরেই হচ্ছে। এটা কিন্তু বিশাল পাওয়া। প্রতিটা বছর কিন্তু বছরের পর বছর আমাদের এই ইন্ডাস্ট্রিতে গ্রো করেছে। বহু চ্যালেঞ্জ ছিল গত 40 বছরে। আমরা ইন্ডাস্ট্রিতে অনেক ঘাত প্রতিঘাত, অনেক বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আমরা সলভ করি এই ইন্ডাস্ট্রিটা এই পর্যন্ত দাঁড়িয়েছে। আমাদের গত অর্থ বছরের যেই এক্সপোর্ট ছিল $52 বিলিয়ন, এর মধ্যে কিন্তু $47 বিলিয়ন আমাদের এই অ্যাপারেল থেকে এসেছে। আমরা 23-24-এ আমরা যে $72 মিলিয়ন টার্গেট নিয়েছি, এর মধ্যে কিন্তু $62 বিলিয়ন কিন্তু আমরা অ্যাপারেল থেকেই চিন্তা করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা অনেকে বলেন যে এই $62 বিলিয়ন এক্সপোর্টের যে টার্গেটটা এটা অনেক বেশি উচ্চাবিলাসী। আমি আসলে বলতে চাই এটা উচ্চাবিলাসী না। এখানে আপনাকে যদি আপনি রপ্তানিটাকে অ্যাচিভ করতে চান, আপনাকে অনেক জায়গায় কিছু কাজ করতে হবে। যেমন আমাদেরকে এখানে যেমন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের প্রশ্ন আছে, নতুন বাজার সৃষ্টি আছে। আমি একজন BGBA-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলবো, আমাদের দেশে প্রায় 1800 বাইং হাউস আছে। এই বাইং হাউসগুলোকে পলিসির সাপোর্ট দিয়ে যদি আপনি মেইন লাইনে নিয়ে আসতে পারেন, তাইলে আপনার এই আমাদের যে প্রবৃদ্ধি বলছি, আমাদের যে $62 বিলিয়ন যে টার্গেট বলছি, এটা খুব সহজেই করা সম্ভব। আপনি যদি দেখেন আমরা BGBA-এর এই 1800 মেম্বার, আমরা কি চাই? আমরা কিন্তু প্রফেশনাল স্কিল। আমরা বলছি যে আমাদের এই $47 বিলিয়ন এক্সপোর্ট, প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু মিনিমাম 50-60% এক্সপোর্ট বাইং হাউসের দ্বারাই শিপমেন্ট করে। এখন আমাদের দরকার কি যে এই বাইং হাউসগুলোকে আরও বড় করা। আমার দরকার হচ্ছে পলিসি। আপনি EPBর যে আমাদের নতুন বাজার সৃষ্টিতে যে গভর্নমেন্টের যে সাবসিডি আছে, আমরা বাইং হাউসে যারা কাজ করি তারা যদি এই নতুন বাজার সৃষ্টিতে আমাদেরকে ফ্যাসিলিটিস দেওয়া হয়, এই তোমরা নতুন বাজার সৃষ্টিতে কাজ করো, আমরা কিন্তু ইকোনমিতে অনেক বড় একটা অবদান নিয়ে আসতে পারবো। আপনি দেখেন আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার। একটা বাইং হাউস মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করে, সে সোয়েটার করে, সে নিট করে, ওভেন করে, কিন্তু একটা ফ্যাক্টরি কিন্তু স্পেশালাইজ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে। তাহলে আমি যদি বাইং হাউসদেরকে পলিসি দিয়ে সাপোর্ট দিতে পারি, তাহলে সে সারা পৃথিবী থেকে নিশ্চিতভাবে এখানে বাইং অফিসগুলোতে পলিসির সাথে সাথে ধরেন যে প্রত্যেকটা অপারেশনগুলোকে আরও কীভাবে ইজি এবং স্মুথ করা যায় সেটা নিয়ে কাজ করলে নিশ্চিতভাবেই আপনাদের কন্ট্রিবিউশনটা আরও বাড়বে। সাইফুর রহমান ফরহাদ, আপনার কাছে আসতে চাচ্ছিলাম। বাইং অফিসকে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কাছে সোয়েটার মার্কেটটাকে কিভাবে দেখছেন, বাংলাদেশের সম্ভাবনাটা? আসলে আমাদের যে সোয়েটার মার্কেটটা আছে, সেটা আপনি আগেও বলছিলেন, দাদাও বলছিল যে এই মার্কেটটা এতটুকু স্প্রেড করেনি। এটার মধ্যে অনেকগুলি চ্যালেঞ্জ। ইউরোপ একটা উইন্টার বেস কান্ট্রি। আমরা যখন বাইং হাউস থেকে কাজ করতে যাই, আমাদের কাছে প্রচুর ইনকোয়ারি আসে, বিভিন্ন ধরনের গ্যাজের ইনকোয়ারি আসে, বিভিন্ন ধরনের R&D টাইপ কাজ আসে। কিন্তু হয় কি, আমাদের দেশের সোয়েটার ফ্যাক্টরিগুলি ওই লেভেলে আসলে যেতে পারেনি, R&D সাপোর্টটা করতে পারেনি। তারপরে হয় কি, বিভিন্ন ধরনের দাদা যেটা বললেন যে অনেক ধরনের ইয়ার্নের ক্রাইসিস আছে। এই ইয়ার্নগুলির লিড টাইম এবং আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং লিড টাইম দুটা মিলিয়ে কাস্টমারের লিড টাইমের সময় অনেক সময় আমরা ম্যাচ করতে পারি না। সেই জন্য অনেক সময় হয় কি, আমরা ওই জিনিসটাতে নজর দিতে পারি না, বা অনেক সময় আমরা এটা ধরে কাস্টমারের যে ডিমান্ড বা যে লিড টাইমে শর্টার লিড টাইমে চাচ্ছে সেটাকে আমরা ফুলফিল করতে পারি না। আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম যে যেহেতু আমি স্যুট বেজ এবং ওভেন নিয়ে অনেক কাজ করি, আমার ফ্যাক্টরি বেজ, আমরা স্যুট ফ্যাক্টরিতে যেটা দেখি, আমাদের 100% ফ্যাব্রিক ইম্পোর্ট করতে হচ্ছে চায়না থেকে।
ম্যানমেড ফাইবারে আমাদের হিউজ পরিমাণে একটা মানি ড্রেন হয়ে যাচ্ছে ব্যাক টু ব্যাকের ক্ষেত্রে। আমাদের উচিত প্রত্যেকটা সেক্টরে যেই ফ্যাব্রিকগুলি আমরা ইম্পোর্ট করি, আমরা শার্ট করি, শার্টের 80% ফ্যাব্রিক আমাকে ইম্পোর্ট করতে হয়। স্যুট করতে গেলে স্যুটের আপনি শেল ফ্যাব্রিক থেকে শুরু করে লাইনিং এভরি Materials ও তো মনে হয় ইম্পোর্ট অনেক করতে import হচ্ছে। করতে হচ্ছে। এখন আমি যদি $30 একটা এফওবি কাজ করতে চাই, তার মধ্যে 60% এফওবি যে ভ্যালু সেটা আমাকে মানি ড্রেন হয়ে যাচ্ছে চায়নাতে। এখন আমাদের সরকারের হয় কি পলিসি সাপোর্ট দিয়ে আমাদের এই লোকাল টেক্সটাইলগুলিকে ম্যানমেড ফাইবারের দিকে নিয়ে আসতে হবে। দেখেন আমাদের দেশে এখন অনেক ধরনের ক্রাইসিস চলছে। আমরা ইউক্রেন যুদ্ধ চলছে, আমাদের করোনার কালীন পরে আমাদের ব্যাংকিং ফাইন্যান্সের সমস্যা চলছে, বিভিন্ন কারণে আমাদের দেশে ব্যাংকিং সমস্যা চলছে, এলসি খুলতে পারছি না। তো এখন আমরা এই চ্যালেঞ্জ থেকে ইন্ডাস্ট্রিকে আমার টিকাতে হবে। এই ইন্ডাস্ট্রি যদি আমাকে টিকাতে হয়, তাহলে সবচেয়ে আগে যেটা করতে হবে যে এই ব্যাক টু ব্যাকের যতটুকু পারি র মেটেরিয়াল আমার লোকাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমার মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সক্ষমতাটা আমাদের আরো বাড়াতে বেশি হবে। বাড়াতে তাতে হবে কি আপনাকে আর ব্যাক টু ব্যাক করে আপনাকে এলসি নিয়ে আসতে একদম হচ্ছে তাই, না, হ্যাঁ। আপনার ডলার আপনার কাছে আমি থেকে যাচ্ছে। আসবো আপনার কাছে আবার। ধরেন আপনি বিজিবি এর মতন একটা বড় সংগঠনকে আপনার নেতৃত্ব দিচ্ছেন। প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠানের মতন করে আর&ডি, অনেক প্রতিষ্ঠানই এখন করছে। আর&ডি বা ডিজাইন স্টুডিও ডেভেলপ করেছে। আপনি বিজিবি এর একজন নেতা হিসেবে বা একজন মেম্বার হিসেবে আপনারা এই জায়গাগুলোতে কোনোভাবে চিন্তা করছেন কিনা? আসলে খুব একটা ভালো পয়েন্ট আপনি নোট ডাউন করেছেন যে আপনাদের আর&ডি নিয়ে আপনারা কি কাজ করছেন। বিজিবির আমরা আর&ডি নিয়ে আমাদের ব্যক্তি উদ্যোগে এই পর্যন্ত অনেকগুলো বাইং হাউস আছে যাদের হাউসে ওদের নিজস্ব ডিজাইন আছে, ডিজাইনার দিয়ে ওরা ডিজাইন করছে বিভিন্ন ইয়ের জন্য, এবং কি স্যাম্পলিংও করছে। যে আমি একটা ফ্যাক্টরিকে যদি স্যাম্পল বানাতে দেই, আজকে না কালকে, কালকে না পরশু এরকম হচ্ছে, তখন আমাদের বাইং হাউসের ওনারা এই কাস্টমারকে সাপোর্ট দিতে গিয়ে নিজ উদ্যোগে ওনারা স্যাম্পল হাউস করে ফেলছেন। আপনি আরেকটা কথা বলছিলেন যে আমরা একটু আগে যে আলোচনা করছিলাম যে এক্সপোর্ট বাড়ানোর জন্য আমরা যে 2030-এ $100 বিলিয়ন এক্সপোর্ট করব, আমাদেরকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন আর&ডি করতে হবে। বাইং হাউসগুলিকে এক্সপোর্ট করার পারমিশন দেওয়া হোক। আমি কেন বলছি আপনাকে, কেন দেখেন, বাইং হাউসটা কিন্তু ইকোনমিতে কন্ট্রিবিউশন করছে এবং করতে চায়। আমাদের এলসির ক্রাইসিস আছে, আমরা বাইং হাউসগুলি কাস্টমস চাই না, বন্ড চাই না, আমাদের এত ফ্যাসিলিটিস দরকার নাই। শুধু লোকাল যে ফ্যাসিলিটিসগুলি আছে, এই লোকাল ফ্যাসিলিটিসগুলোর যে আমাকে যদি রপ্তানির পারমিশন দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা বাইং হাউস কমসে কম $1 মিলিয়ন এক্সপোর্ট করতে পারবে। এটা অটোমেটিকলি আপনার ভ্যালু এডিশনে যোগ হবে। আমরা কেন পারছি না? আমরা ম্যানুফ্যাকচারার না। কিন্তু আপনি যদি দেখেন যে একটা যারা গ্রোসারি এক্সপোর্ট করছে, যারা ভেজিটেবল এক্সপোর্ট করছে, যারা ফিশারি এক্সপোর্ট করছে, ওরা কিন্তু কেউ ম্যানুফ্যাকচারার না, ওরা ট্রেডার কেন আপনি কি ট্রেডারকে যদি আপনি ম্যানুফ্যাকচারিংয়ের ফ্যাসিলিটিস দেওয়ার দরকার নেই, ট্রেডার যদি এক্সপোর্টার হতে পারে, ইকোনমিকে হিউজ পরিমাণ কন্ট্রিবিউশন করার সুযোগ আছে। আমরা যে বলছি যে এখন আমাদের যে এটা বিলাসী রপ্তানি টার্গেট, সেটা একটা সম্ভাবনার কথা আপনি বলছেন। এটা হয়তো গভর্নমেন্ট সহ পলিসি মেকিং এ যারা আছে তাদের সাথে বসে আলোচনার একটা বিষয়। ডিজাইন নিয়ে যদি আরো সাপোর্ট বিজিবি থেকে পেতে চাই আর কি, ধরেন অনেক ছোট ছোট বাইং অফিসও আছে বা অনেক ফ্যাক্টরি আছে যার নিজস্ব স্টুডিও নাই, বাট এই সাপোর্টটা নিতেছে উইথ পে, সেই ধরনের কোনো পরিকল্পনা বিজিবি এর আছে? আপনি হয়তো জেনে থাকবেন সংক্ষেপে যে আমরা বিজিবির নতুন অফিস, এতদিন আমাদের ছোট পরিসরে ছিল 2100 স্কোয়ার ফিটের মধ্যে, আমরা এখন 11,500 স্কোয়ার ফিটের অফিস নিয়েছি। সেই অফিসে আমরা অনেক ধরনের প্ল্যান আছে, আমাদের ডিজাইন হাউস একটা থাকবে উইথ চার্জ, তারা এখান থেকে নিতে পারবে। আমরা ট্রেনিং ইনস্টিটিউট চালু করছি, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা ফ্লোর করছি। আমাদের আশা করি যে আমরা আগস্ট সেপ্টেম্বরের দিকে এই জিনিসগুলো আমরা নিয়ে আসতে পারবো। অতি শীঘ্রই আমরা উত্তরা 15 নম্বর সেক্টরে এই ফ্যাসিলিটিসটা আমাদের নিজস্ব বিল্ডিংয়ে শুরু করার প্ল্যান করছি। একদম তাই, এটা খুব দারুণ বলছিলেন। এটা আমরাও আশা করি যে বিজিবি এই সাপোর্টটা যদি বিজিবি নিশ্চিত করতে পারে, অনেক প্রতিষ্ঠান, অনেক বাইং অফিস বা ফ্যাক্টরিগুলো হয়তো খুব দ্রুত এই ফার্স্ট ফ্যাশনের মার্কেটটাকে টাচ করার জন্য একটা হেল্প হবে তাদের। এটি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে। জনাব AKM সাইফুর রহমান ফরহাদ, ভাইস প্রেসিডেন্ট বিজিবিএ এবং মেম্বার BGMEA অ্যান্ড IBCCI।